আর এবার পাঁচনের দাওয়াই দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। 2026-এর ভোট মিটলেই পাঁচন, মন্তব্য নরেন্দ্রনাথ চক্রবর্তী। দু চারজন কয়লাচোর পাণ্ডবেশ্বরে আমার বিরুদ্ধে কুৎসা করছে, তাদের বিরুদ্ধে একজোট হয়ে ব্যবস্থা নেবে জনগণ, হুঁশিয়ারি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বরে নবনির্মিত বৈদ্যুতিক চুল্লিতে ইসিএল এর বিদ্যুৎ নিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিদ্যুৎ নিতে বাধা দিচ্ছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কাউকে বাধা দিতে দেব না, ঠিক সময় কাজ শেষ করে উদ্বোধন হবে, জিতেন্দ্র তিওয়ারির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। কয়লা চোর আছে, আমি এখন কিছু বলিনি, ভোটটা পেরোক, পাঁচনের বাড়ি পড়বে। আরে হুমকি চুমকি দিয়ে লাভ নেই ভাই। আর তোমার নাম আমি নিই না, তোমার নাম আমি নিই না। আমি সকাল থেকে রাত অবধি পাণ্ডবেশ্বরের মানুষকে বারবার সজাগ করি যে আপনাদের জীবনে যে দুঃখ, কষ্ট, বেদনা, চোখের জল, সবটার জন্য দায়ী এই ব্যক্তিটি, একে শাস্তি দিতে হবে। তোমাকে ভোটে পরাজিত করার জন্য আমরা শুধু আসিনি, তুমি যে পাপ করেছো তার শাস্তি দেওয়ার জন্য আমরা পাণ্ডবেশ্বর সবাই করছি। এবং যতদিন তোমাকে শাস্তি না দিচ্ছি, তোমার পাপের শাস্তি যতদিন আমরা না দিচ্ছি, ততদিন আমাদের শান্তি নেই। ভোট যত এগোচ্ছে রাজনীতির ময়দান ততই তপ্ত হচ্ছে। পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রকাশ্যে ঠ্যাং ভাঙার হুমকি দিয়ে গতকাল গ্রেফতার হন তৃণমূলের নেতা ধৃত ওয়াসিম রহমান, মৈতানা তৃণমূলের অঞ্চল সভাপতি। তিনি রামনগর 2 ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতিও। রামনগরের মৈতানায় ক্লাবের চাঁদা তোলা ঘিরে স্থানীয় বাসিন্দা রবিউল আলীর সঙ্গে তার গন্ডগোল হয়েছিল, আর তারপরে ক্লাবের অনুষ্ঠান মঞ্চ থেকে হুমকি দেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ভাইরাল হয়েছে সেই ভিডিও। তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রবিউল আলীর স্ত্রী, আর তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি ওয়াসিম রহমানকে। যেদিনকে আসবে সেই দিনকে তার ঘরে তার ঠ্যাং যদি না ভেঙে দিতে পারি, আমি ওপেন মাইকে বলছি, এখন আমি বুঝে নিব, আগামী কাল থেকে বুঝে নিব কে কত বড় হিম্মতদার আর কে কত বড় বুকের পাট্টা রেখেছে। আর আমি ওপেন বলছি মাইকে, ক্লাব নিয়ে কথা বলেছে গিয়াসুর ছেলে, তার পোকা নাকি নাম, সে যেদিনকে বাড়ি আসবে সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। আমার বাড়ি যাওয়ার সম্ভব এই মাসেই ছিল, তো আমি এই ভয়ে আর বাড়ি যাব না। এবং আমার সপরিবার, আমার বউ, মা বাবা, বৃদ্ধ মা বাবা, বাবা অসুস্থ থাকেন সবসময়, তারপরে দিদি, বড় দিদি, দাদাবাবু সবাই আছেন, সবাই আতঙ্কে ভুগছেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে আমরা এই ওয়াসিম বলে যে ভদ্রলোক যিনি আছেন তাকে আমরা অ্যারেস্ট করি। রাজনৈতিক অবস্থান যাই হোক, পুলিশ যদি কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা যদি সত্যতা পাওয়া যায়, যেটা আইনানুগভাবে করার কথা সেটাই করেছে এবং করবে। তৃণমূলের এই 15 বছরে এটা ব্যতিক্রমী কোনো ঘটনা নয়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার যে অভিযোগ তুলে এসেছি সেটাকে প্রমাণ করে কালকের এই ঘটনা। রাজনীতির কোনো যোগটা আমি দেখতে পাচ্ছি না। আর বিজেপি কি বলবে, সে যেখানে কাজের কি কাজ নেই, কিছু নেই, কর্ম নেই, কোথায় কি হচ্ছে সেগুলো খুঁজে বেড়াচ্ছে। যিনি নিপায় আক্রান্ত হয়েছেন নার্স, তিনি কোমায় চলে গিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। হোম কোয়ারেন্টিনে 48 জন, কাটোয়া হাসপাতালে চিকিৎসক, নার্স সহ 7 জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে 3 সপ্তাহের জন্য। কাটোয়া হাসপাতালে 7 জনের হোম কোয়ারেন্টিন, মহিলা নার্সের বাড়ির 3 জনের 3 সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টিন, আর বর্ধমান মেডিকেলের 38 জনকে 3 সপ্তাহ হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের স্বাস্থ্য ভবন থেকে এসওপি আসলে আমাদের যেরকম করে অ্যাকর্ডিং টু এসওপি আমরা সব কাজ করব। আপাতত আমাদের করা আছে, আমাদের একটা সার্ভাইলেন্স টিম করা আছে, আমরা একটা টেকনিক্যাল মানে মেডিকেল টেকনোলজিসদের একটা টিম করে রেখেছি, টিম তৈরি করেছি, যেটা দিয়ে আমরা মানে আমাদের যেটা সার্ভাইলেন্স কমিটি একটা তৈরি করে দিয়েছি, এবং আমরা একটা মেডিকেল টেকনোলজিসদের একটা টিম করে রেখেছি। তারপরে যেরকম এসওপি আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। মানে এখন অবধি সেটা আমাদের 2 জনের, যেটা বর্ধমান থেকে যেটা হয়েছে সেটা আছে, নারায়ণাতে ভর্তি আছে,
হ্যাঁ, বর্ধমান আমাদের তো কোভিডের সময় ছিল, আমাদের আইসোলেশন বেডও ছিল, আমাদের ওখানে ভেন্টিলেটরও ছিল, আমরা সেটাকে সেট আপ করে রেডি করে রেখে দিয়েছি। সব ব্যবস্থা, তো ভেন্টিলেটর, আইসোলেশন সব রেডি করা। বক্তৃতার মাঝে যুবকের মন্তব্য, রেগে গিয়ে তুমুল গালিগালাজ করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। বিজেপির কর্মীকেই গালিগালাজ করছেন দলের বিধায়ক, এই বলে কটাক্ষ করেছে তৃণমূল। যদিও তিনি তৃণমূল করেন বলে জানিয়েছেন সেই যুবক। যে মঞ্চ থেকে তৃণমূলকে হুমকি দিয়েছিলেন সেই মঞ্চ থেকেই যুবককে গালিগালাজ। এক মঞ্চে জোড়া বিতর্কে জড়ালেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। রবিবার চাঁদপাড়ায় একটি দলীয় সভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি। সেখানেই তৃণমূলকে মারের দাওয়াই দেন বিজেপি বিধায়ক। একই সঙ্গে দাবি করেন জেলার সমস্ত দুষ্কৃতীদের তালিকা তার কাছে রয়েছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ 24 পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে। সবগুলোর ছাপায়া স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে করবে। বিজেপি বিধায়ক বক্তৃতা দেওয়ার সময় মঞ্চের কাছে দাঁড়িয়েছিলেন সঞ্জয় দে নামে এক যুবক। তার করা মন্তব্যে হঠাৎ তাল কাটে। এরপরই তাকে গালিগালাজ করেন বিজেপি বিধায়ক। ঠিক আছে, কে ডেকেছে তোমাকে? ভাই বোন না, তুমি তৃণমূল করো? তাহলে ভাই বোন না তোমাকে কে বলছে? কোনো ব্যাপারই নেই। একদম চলা কাটতে পিঠে বাচ্চাকে টিএমসির দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট ছেড়ে ফেলবে একদম। প্রত্যাশিতভাবেই বিজেপি বিধায়ককে নিশানা করতে ছাড়েনি তৃণমূল। তাদের দাবি, যে যুবককে স্বপন মজুমদার গালিগালাজ করেছেন তিনি বিজেপিরই কর্মী। ছেলেটি বলছে আমি তৃণমূল করি না, বিজেপি করি। তথাপি তার মা বোন তুলে যে ভাষায় কথা বলেছেন, আগামী দিনে এইরকম পথসভা, এরকম রাস্তাঘাটে স্বপন মজুমদার বেধড়ক মার খাবে এবং তার জন্য সে নিজেই দায়ী থাকবে। যদিও ওই যুবক নিজেকে তৃণমূলের সমর্থক বলেই দাবি করছেন। আমি তৃণমূল কংগ্রেস করি। এটা সাধারণ মানুষকে একটা বার্তা তাদের কাছে পৌঁছালো যে স্বপন মজুমদারকে আমি ভালো কথাই বলেছি। উনি কিন্তু যে ভাষাটা ইউজ করলো সেটা কিন্তু গাইঘাটাবাসী টোটাল দেখলো। এটা ওদের কালচার, এই কালচারটা মানুষের সামনে তুলে ধরল। ওনার মতন তো আমরা জেল খেটে আসিনি, সেটা উনি বললেই সাধারণ মানুষ তো মেনে নেবে না। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কও নিজের অবস্থানেই অনড়। ওখানে তৃণমূলের একটা শক্ত দুষ্কৃতীদের ঘাঁটি আছে। সেই ঘাঁটি থেকে মাল খেয়ে কিছু তৃণমূলের সন্ত্রাসীরা এসে সেই বক্তব্যকে ঘিরে মানে আমরা ভয় পাই না, আমরা এই অবলতা এসব বলা বলি করছিল। আমরা তখনও কিছু বলিনি। যখন সামনে চলে এসছে বলতে বলতে, তখন মানুষ তো, আমিও মানুষ, তার ভারসাম্য হারিয়ে ফেলতে হয়। একদিকে যখন বনগাঁয় বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক, তখন অন্যদিকে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীদের সম্পর্কে কটূক্তি করার অভিযোগে লেকটাউনে গ্রেফতার হলেন বিজেপির মণ্ডল সভাপতি। ধৃত অতীশ দীপঙ্কর দত্ত হলেন বিধাননগর 4 নম্বর মণ্ডলের সভাপতি। রবিবার বিজেপি নেতা রাহুল সিনহার সভা ঘিরে সকাল থেকে উত্তপ্ত হয়েছিল লেকটাউন কালিন্দী এলাকা। তার আগের দিন সভার প্রস্তুতি চলাকালীন সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন ধৃত বিজেপি নেতা। অভিযোগ, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন ওই বিজেপি নেতা। থানায় অভিযোগ দায়ের হলে সোমবার রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। তুমি মন্ত্রীর নামে বা মুখ্যমন্ত্রীর নামে বাজে মন্তব্য করছো? সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে কটূক্তি গালিগালাজ নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। সমীরণ পাল ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা নির্বাচনের আগে ক্রমশই বাড়ছে হুমকি, হুঁশিয়ারি, গালিগালাজ। গতকালই মারের দাওয়াই শোনা গিয়েছিল বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের মুখে। সিএ নিয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি স্বপন মজুমদারের। অসামাজিক মানুষ, পাল্টা আক্রমণ শাসক দলের। তোমাদের কোনো বাবা বাঁচাবে না, পুলিশ বাবাও না। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো টিএমসির হারমাত বাহিনী কোনোভাবে
কোন বিজেপির কার্যকর্তার গায়ে হাত তোলে, হাতটা একদম উপরে নিয়ে আমার কাছে যাবেন, মার খাবেন না। আজকের থেকে কেউ মার খাবেন না, মার দেবে। মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে সিএ থেকে বঞ্চিত করেছে। তৃণমূল কংগ্রেসের লোকজন যেখানে এই সিএ নিয়ে কথা বলবে সেখানেই জুতো দিয়ে পেটাবেন আপনারা, এক নেতাকেও ছাড়বেন না। পন মজুমদার নিজে একজন অসামাজিক মানুষ, তিনি মাদক পাচারে যুক্ত হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন। সুতরাং রাজনৈতিক শিক্ষা দীক্ষা না থাকলে যে ধরনের আচার আচরণ করা মানুষ করে সেইগুলো উনি করছেন। আর খেপা কুকুর হয়ে গেছে, যেখানে সেখানে পাগলামি করছে, ঘেউ ঘেউ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।